নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের যে আলোচনা আমি করব তার শিরোনাম হচ্ছে ভূতের ভয় লাগে, ঘরে অদ্ভুত অনুভূতি হলে কি করবেন। এই বিষয়ে আমি যে লোক বিশ্বাসের মন্ত্র বাস্তব পরামর্শ রয়েছে সেটা আমি আপনাদের দেব। তার জন্য কি করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যা অনেক মানুষের মনে ভয় তৈরি করে, অর্থাৎ অনেকেই বলেন রাতে একা থাকলে অদ্ভুত শব্দ শোনা যায়, ঘরে কারো উপস্থিতি অনুভব হয় কিংবা হঠাৎ ভয় লাগে, তাহলে কি করবেন? সত্যিই কি ভূত আছে? আর যদি ভয় লাগে তাহলে কিভাবে নিজেকে শান্ত রাখবেন? পুরো আলোচনার বিষয়টা আপনারা কিন্তু বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে একটা কথা বলি, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে ভূত বা আত্মা নিয়ে নানা বিশ্বাস রয়েছে। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। তাই আজকের ভিডিওতে আমরা লোক বিশ্বাসে প্রচলিত কিছু মন্ত্রের কথা বলবো, তবে এগুলো যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন দাবি করছি না। লোক বিশ্বাস অনুযায়ী অনেকেই ভয় পেলে ঈশ্বরের নাম জপ করেন, যেমন ওং নমঃ শিবায়। অনেকে 11 বার বা 21 বার এই মন্ত্র জপ করেন এবং মনে করেন এতে সাহস বাড়ে ও মন শান্ত হয়। আবার অনেকেই বলেন ওং শ্রী হনুমতে নমঃ, অর্থাৎ হনুমানজির নাম স্মরণ করলে ভয় কমে। এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে রয়েছে। মুসলিম ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ভয় লাগলে আবার বলে থাকেন আয়াতুল কুরসি বা সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেন। এটি তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ এবং অনেকেই এতে মানসিক শান্তি অনুভব করেন। এবার আসি বাস্তব কিছু পরামর্শে। প্রথমত, রাতে ঘর অন্ধকার রাখবেন না। এটি হালকা লাইট বা হালকা যে নাইট লাইট রয়েছে সেটা জ্বালিয়ে রাখুন। দ্বিতীয়ত, অদ্ভুত শব্দ শুনলে আগে দেখে নিন সেটি বাতাস, জানলা বা ফ্যান বা অন্য কোনো সাধারণ কারণ থেকে হচ্ছে কি না। তৃতীয়ত, ভয় পেলে গভীর শ্বাস নিন। ধীরে ধীরে 5 সেকেন্ড শ্বাস নিন, 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর 5 সেকেন্ড ছাড়ুন। এতে শরীর ও মন শান্ত হয়। চতুর্থত, যদি বারবার এমন অনুভূতি হয় এবং এতে আপনার ঘুম, পড়াশোনা বা দৈনন্দিন জীবন ব্যাহত হয়, তাহলে পরিবারের বিশ্বস্ত সদস্য বা প্রয়োজনে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। অনেকের সময় উদ্বেগ, চাপ বা ঘুমের সমস্যার কারণেও এমন অনুভূতি হতে পারে। সবশেষে আমি বলবো, একটি কথা মনে রাখবেন আপনারা, ভয়ের সবচেয়ে যে বড় সময় বা শক্তি হলো শান্ত থাকা। অর্থাৎ ভয় যখন পাবে তখন শান্ত থাকতে হবে। ধর্মীয় প্রার্থনা বা মন্ত্র যদি আপনার বিশ্বাসের অংশ হয় এবং আপনাকে মানসিক শান্তি দেয়, তাহলে তা করতে পারেন। একই সঙ্গে বাস্তব কারণগুলোও যাচাই করুন। বুঝতে পেরেছেন? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।